ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। দেখতে দেখতে একটা দুর্দান্ত সপ্তাহ পার হয়ে গেছে। একদিকে ইরানের ক্রাইসিস, ভেনেজুয়েলাতে ক্রাইসিস, গ্রিনল্যান্ডের দিকে ইউএসের হাত বাড়ানো, সব কিছু মিলায়ে বিশ্ব একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। বিশ্ব রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাও আমরা ঘটে যেতে দেখেছি। কিন্তু মজার বিষয় হচ্ছে, শেষ পর্যন্ত বেশ শান্তিপূর্ণভাবেই মনে হচ্ছে প্রত্যেকটা ঘটনার সমাপ্তি ঘটছে। ইউএসএ তার লক্ষ্য অর্জন করতে পেরেছে। ভেনেজুয়েলার তেলের উপর তার একচ্ছত্র যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে। অন্যদিকে ইরান তার নিজের দেশের মধ্যে যে বিরোধ চলছিল সেটার সমাপ্তি হয়েছে এবং তারাও বেশ সামরিক দিক থেকে সচেতন অবস্থায় আছে। যে কোনো ধরনের বহির্বিশ্বের আক্রমণে তারা উচিত জবাব দেবে বলে তারা জানিয়ে দিয়েছে, কঠোর। তবে এখনও একটা আশঙ্কা থেকেই যায়, যে কোনো মুহূর্তে একটা কিছু হয়ে যেতে পারে। কিন্তু পর্দার আড়ালে কী ঘটছে সেটা আমরা আগে থেকে অনুমান করে আসলে বলাটা খুব ডিফিকাল্ট, না বলাই ভালো। তো বিষয়টা হচ্ছে, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা প্রত্যেকটা দেশের করা উচিত। এখন আর সেই যুগ নাই যে আপনি একটা দেশের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে আপনি লড়াই করবেন। ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোম, যুদ্ধ বিমান, এগুলোই এখন উন্নত বিশ্বের যুদ্ধের হাতিয়ার। আপনাকে এই দিকে ফোকাস করতে হবে। অনেক উন্নত মানের ড্রোন কম টাকায় উৎপাদন করে তুরস্ক, ইরান তারা কিন্তু বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। উন্নত প্রযুক্তির বিভিন্ন ধরনের সমরাস্ত্র আবিষ্কার করে চীন, রাশিয়া, নর্থ কোরিয়া বিশ্বকে বেশ চমকে দিয়েছে। আমাদের সাউথ ইস্ট এশিয়াতেও এখন দরকার এরকম একটা প্রযুক্তিগত পরিবর্তন হওয়া, যেন আমাদের অন্যান্য দিকের চেয়ে, মানে যে আমরা অন্যান্য দিকে যে উন্নত হচ্ছি, একই সাথে যেন আমরা আমাদের দেশের শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারি। এদিকেও আমাদের সমরাস্ত্রের দিকে একটু লক্ষ্য রাখা দরকার। আন্তর্জাতিক মেরুকরণে আসলে নিজের বন্ধু বলে কোন রাষ্ট্র হয় না। আপেক্ষিকভাবে কেউ কারো বন্ধু ক্ষণস্থায়ী, মানে অল্প সময়ের জন্য বন্ধু হতে পারে, বাট দীর্ঘমেয়াদে আসলে বন্ধুত্ব এখানে হয় না। তাই প্রত্যেকটা দেশের নিজের সক্ষমতা বৃদ্ধির দিকে লক্ষ্য রাখা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকা আপনার এর আগেও পানামার এক প্রেসিডেন্টকে তুলে এনেছিল। এখন পানামা বা পাপুয়া নিউগিনি যে কোনো একটা দেশ হবে। আর এখন নিয়ে আসলো হচ্ছে আপনার ভেনেজুয়েলা। ভবিষ্যতে আরও অন্যান্য দেশও তারা তাদের অপারেশন চালাইতে পারে। তারা ফ্রি হ্যান্ড এবং তাদের জন্য কোনো ইন্টারন্যাশনাল আইন বা ল আসলে খুব একটা ম্যাটার করে না। তারা যেটাকে থ্রেট মনে করে সেটাকে তারা ধ্বংস করে দেয়। এটা হলো তাদের নীতি। এর আগে আপনি দেখবেন যে লিবিয়াতে গাদ্দাফি সাহেব বেশ ডাটের সাথে কিন্তু দেশটা চালাচ্ছিলেন এবং বেশ স্থিতিশীলতা ছিল। উন্নয়নের দিক থেকে লিবিয়া একটা আফ্রিকার দেশগুলোর মধ্যে একটা রোল মডেলে পরিণত হয়েছিল। আমাদের দেশ থেকে অনেক মানুষ লিবিয়াতে কাজ করতে যেত সে সময়। কিন্তু দুর্ভাগ্যবশত একটা মানে আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে নিজেদের লোক দিয়ে তাকে মেরে ফেলা হলো। এই ধরনের ঘটনা মিডল ইস্টের বেশ কিছু দেশেও ঘটেছে। তো আমাদের এসব থেকে বুঝতে হবে যে সক্ষমতা যদি আপনার থাকে, যেমন ধরেন এখন পারমাণবিক বোম আছে যে দেশগুলোর কাছে, তারা কখনো এই ধরনের সংকটের মধ্যে পড়েনি। নিকট ভবিষ্যতে বা নিকট অতীতে এরকম দেখা যাবে বলে মনে হয় না। এবার ইভেন আপনার পাকিস্তান, কত ঘটনা ঘটে যাচ্ছে পাকিস্তানকে কেন্দ্র করে, বাট তাদেরও কিন্তু এরকম কোনো আপনার হচ্ছে মানে সরকার প্রধানকে তুলে নিয়ে আসা বা সরকার প্রধানকে হত্যা করা, ইন্টারন্যাশনালিভাবে অনেক ধরনের ষড়যন্ত্র চলতে পারে মুসলিম দেশ হিসেবে তাদের বিরুদ্ধে, এবং ইমরান খান তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু সেটাও কিন্তু একটা তাদের নিজেদের দেশের মধ্যে একটা শক্তি কাজ করেছে আর কি, বড় ধরনের শক্তি কাজ করেছে। এবং ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়াকে ট্রাম্প বেশ কিছু আপনার হচ্ছে ট্যারিফ যোগ করে দিয়ে তাদেরকে লাঞ্ছিত করছে, কিন্তু সরাসরি কিন্তু কোনো হস্তক্ষেপ করতে পারছে না। এদিকে ইন্ডিয়া কিন্তু রাশিয়ার কাছ থেকে জ্বালানি কিনছে মোটা দাগে, কিন্তু কিছু হচ্ছে না।
চীনের কিছু সম্ভব হচ্ছে না। চীনে গণতন্ত্র নেই। যে গণতন্ত্রের জন্য আমেরিকা এত কথা বলে সে গণতন্ত্র নেই। নর্থ কোরিয়াতে মানবাধিকার, গণতন্ত্র এগুলো কোনো বলি কাজে লাগছে না। তো এগুলো আমাদের ভাবতে হবে, বুঝতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। সকলে ভালো থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ।